আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সহযোগিতাবৃন্দ এবং সারা বাংলাদেশের ৩.৫ লক্ষ সহকারী শিক্ষকদের প্রাণের দাবি, প্রাণের স্পন্দন, এক দফা দাবি, দশম গেট বাস্তবায়ন, এন্ট্রি পথ ধরে এবং শতভাগ পদ্ধতি, এই লক্ষ্য নিয়ে আমরা সাধারণ শিক্ষকরা জেগে উঠছি এবং দীর্ঘ ৩ বছর যাবৎ আমরা এই সহকারী শিক্ষকরা দশম গেটের জন্য কাজ করছি। তো সুপ্রিয় সহযোগিতাবৃন্দ, আমি আজকে আরেকটি ইনফরমেশন আপনাদের কাছে প্রেরণ করছি। কিছুক্ষণ আগে আমাদের মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে ফোন দিয়েছিলেন। উনি ফোনে যেটি জানিয়েছেন যে আসলে এই সংস্কার প্রস্তাবনা আমাদের মন্ত্রণালয়ের মানে সচিব মহোদয় বা এই সচিব সংশ্লিষ্ট মহোদয়দের কারণে, এটা আমাদের মাননীয় মানে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মহোদয় নাকি বলেছেন যে শিক্ষকদের একটি গ্রেড বাড়ানোর জন্য উনি বলেছেন। সেই আলোকে আসলে আমাদের এই সংস্কার প্রস্তাবটি করা হয়েছে এমনটি জানিয়েছে আমাকে। তো আমি যেটা মনে করি, আমাদের মাননীয় প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মাঠ পর্যায়ে কোন কোন শিক্ষকদের সঙ্গে বা কোন কোন শিক্ষক সংগঠনের সঙ্গে উনি আলাপ আলোচনা করে এরকম একটা প্রস্তাবনা মন্ত্রণালয়কে তৈরি করার জন্য বলেছেন, এটা আমাদের সদয় একটা জানার প্রশ্ন। কারণ উনি স্বাস্থ্য বিভাগের লোক, উনি স্বাস্থ্য বিভাগ থেকে প্রাথমিক শিক্ষা সবেমাত্র আসছেন। উনি কোন কোন স্টেক হোল্ডারের সঙ্গে ইতিমধ্যে সাক্ষাৎ করেছেন। আমরা গত ২০ আগস্ট সর্বপ্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দশম গেট বাস্তবায়ন সমন্বয় পরিষদ মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে আমরা ওনার সাক্ষাতের জন্য একটা আবেদন দিয়ে আসছি। তো ১ মাস পেরিয়ে গেছে বলতে গেলে, আজকে হচ্ছে আপনার ১৮ তারিখ, 1 মাসে আর 2 দিন বাকি আছে। তো আমাদের আজ পর্যন্ত কোনো সাক্ষাতের উনি অনুমতি প্রদান করে নাই। তাহলে কোন কোন স্টেক হোল্ডার যারা দশম গেটের জন্য কাজ করছে তাদের সঙ্গে তো কথা বলতে হবে। আমরা দশম গেট কেন চাচ্ছি, আমাদের লজিকটা কি, এটা আমাদের কাছ থেকে শুনতে হবে, তারপরে তো উনি করবেন। কারণ উনি ডাক্তার মানুষ, উনি তো প্রাথমিকের বিষয়টি উনি বেশ ভালোভাবে হয়তো অনুধাবন করেন, কিন্তু ওইভাবে হয়তো বা মানে দায়িক বিষয়গুলো হয়তো ওনার মানে মানে নেই, নজরে নাই বা ওনার জানার মধ্যে হয়তো বা নেই। তো আমাদের কাছ থেকে তো যে কোনো স্টেক হোল্ডারদের সঙ্গে তো ওনার মত বিনিময় করতে হবে। মত বিনিময়ের মাধ্যমে তো একটা ফলপ্রসূ প্রস্তাবনা তৈরি করা বলে আমি মনে করি। হঠাৎ করে এমন একটি প্রস্তাবনা উনি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে করলেন, তো এটা তো আসলে ৩.৫ লক্ষ শিক্ষকদের মধ্যে একটা হতাশা কাজ করছে, একটা অসন্তোষ কাজ করছে। আমরা শিক্ষকরা কিন্তু রাস্তায় নামি নাই, কারণ অন্যান্য পেশাজীবী সংগঠন কিন্তু রাস্তায় নামিয়েছে বা অনেক তারা করছে, কিন্তু আমরা শিক্ষকরা জাতি গড়ার কারিগর, আমাদের একটা বিবেক, শিক্ষিত মানুষের বিবেক বড় শত্রু। এই বিবেকের তাড়না থেকে কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সময় দিচ্ছি, কারণ তারা বুঝে উঠুক। অনেক কিছু তারা নতুন সরকার, তারা বুঝে উঠতে সময় লাগবে, তাদেরকে বুঝে ওঠার সময় দিচ্ছে। আমরা কিন্তু আন্দোলন করি, রাস্তায় নামি নাই। অথচ এই সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মহোদয় উনি এমন একটি প্রস্তাবনা মানে তৈরি করতে বলছেন, নির্দেশ দিয়েছেন, যেটা আসলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমার সারা বাংলাদেশের শিক্ষকরা গত রাতে সম্ভবত একজন শিক্ষকও ঘুমাতে পারেনি এই প্রস্তাবনাটি দেখে। তো আমি মনে করি যে অতি দ্রুত স্টেক হোল্ডার, মাঠ পর্যায়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই সংস্কার প্রস্তাবনাটি ফাইনালি হওয়ার আগে, ফাইনালি যতটুকু হয়েছে আবার রিভাইজ করার জন্য আমি প্রাথমিক গণশিক্ষা মাননীয় উপদেষ্টার মহোদয়ের সদয় হস্তক্ষেপ কামনা করছি এবং মাঠ পর্যায়ে স্টেক হোল্ডারের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আমরা গত ২০ আগস্ট মাননীয় উপদেষ্টা মহোদয় আপনার দরবারে ২০ আগস্ট একটা আবেদন দিয়ে আসছি এবং একটা আবেদন রিসিভ করে আসছি। আমি আবারও গত সেপ্টেম্বর মাসের 10 তারিখে মাননীয় উপদেষ্টা মহোদয় আপনার পিএইচের সঙ্গে দেখা করে আসছি এবং উনি বলছেন যে এই মুহূর্তে উনি সাক্ষাৎ দিচ্ছেন না, আমরা বিষয়টি ভেবে দেখব। উনি সুন্দর সুন্দর কথা বলে আমাকে বিদায় করলেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের সাক্ষাৎ পাইনি। কিন্তু আপনারা কাদের সঙ্গে আলোচনা করে এরকম একটা প্রস্তাবনা তৈরি করলেন? কারণ আপনারা তৈরি হচ্ছেন বৈষম্য নিরসনের জন্য। আপনারা যদি এসে বৈষম্য তৈরি করেন আরো, তাহলে তো এটা দুঃখজনক ঘটনা। আমাদের 13তম গ্রেডে 11,000 টাকা স্কেল, সেখান থেকে মাত্র একটি ধাপ উন্নীত করছে, মাত্র 300 টাকা বাড়াচ্ছেন। যেখানে ষষ্ঠী স্যারদের পাচক ভাতা 16,000 টাকা, সেখানে আমাদেরকে 300 টাকা বৃদ্ধি করে প্রহসন। এই প্রহসন ছাড়া কিছুই নয়। আমি অনুরোধ করব মাননীয় প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে যে আপনি সবকিছু বুঝে সুঝে একটু দয়া করে আপনি একটু করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। কারণ সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সারা বাংলাদেশে। তাদের আবেগ নিয়ে সিনেমা নিয়ে খেলার জায়গা এখানে নেই। কারণ আপনাদের তৈরি হয়েছে বৈষম্য নিরসনের জন্য, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের ফসল আপনারা। আর আজকে যে চেয়ারে বসেছেন এরা ছাত্র জনতার ফসল। আমাদের মতো শিক্ষক, পেশাজীবী শিক্ষক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা থেকে আপনাদের সৃষ্টি হয়েছে। তাই আমাদের চাওয়া পাওয়াকে আপনাদের প্রাধান্য দিতে হবে, মূল্যায়ন করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো এখানে শেষ করছি। সারা বাংলাদেশের সহকারী শিক্ষকরা জেগে উঠুন,
সংগঠন করে লাভ নাই। ছাত্র জনতা কিন্তু কোনো সংগঠনের এই মানে গণ অভ্যুত্থান ঘটাতে পারে সক্ষম হয়নি, কোনো সংগঠনের মাধ্যমে না, তারা নিজেরাই জেগে উঠেছেন। তা আমরা 3.5 লাখ শিক্ষক, সবচেয়ে বৃহৎ পেশাজীবী সংগঠন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, সহকারী শিক্ষকরা, আপনারা জেগে উঠুন। প্রত্যেকে এক একটি নেতা তৈরি হন, প্রত্যেকে এক একটি মাহবুব রহমান তৈরি হন, প্রত্যেকে এক একটি মানে কি বলবো খারুন লিপি তৈরি হন, প্রত্যেককে এক একটি মানে বিপ্লবী ছাত্র জনতার যে বিপ্লবী সমন্বয়করা যারা যে ভূমিকা রেখেছে, আপনার প্রত্যেক সাধারণ শিক্ষকরা আপনার সেই ছাত্র জনতার যে বিপ্লবী সমন্বয়কদের মতো ভূমিকা রোল প্লে করুন। তাহলে ইনশাল্লাহ আমাদের বিজয় আসবে এবং আমার 10ম গ্রেড ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। সচিব মহোদয়, আমি নাম প্রকাশ করছি না, তবে আমাদের মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে ফোন দিয়ে সকালবেলা এই বিষয়টি জানিয়েছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।